হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কম বেশি আমরা সকলেই দই খেতে খুব পছন্দ করি। তো যদি হয় ঘরে পাতা দই তাহলে তো আর কথাই নেই। তো সেই রকমই একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, এখানে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু দুধটা 3 কাপ দুধ নিয়েছি। 3 কাপ পরিমাণ দুধটাকে কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে আসবো। পুরো দইটা কিন্তু আমি বাতাসায় করব। তো দেখো, দুধটা কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু বাতাসাগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু 3 কাপ দুধের জন্য আমি 8টা বাতাসা দিয়েছি। তোমরা যে যেরকম পরিমাণ মিষ্টি খাও সেই পরিমাণ কিন্তু চিনি বা বাতাসা দেবে। এটা তোমরা চিনিতেও করতে পারো। তো একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দেব। এবার ভালো করে দুধটা কিন্তু আমি জাল দিয়ে নেব একদম ঘন হয়ে আসা পর্যন্ত। প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ, যেই দেখো অনেকটাই কিন্তু আমার দুধটা ফুটে এসেছে। আর সামান্য পরিমাণ ফোটালেই কিন্তু আমার দইয়ের জন্য দুধটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর নিত্য নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দই লাভারদের জন্য শেয়ার করে দিও। তোমাদের আশেপাশের যে কোনো বন্ধুদের শেয়ার করে দিও প্লিজ। তো দেখো, এখানে কিন্তু আমার দুধটা কিন্তু দেখো হাতার গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে এসে কিন্তু দুধটা আমার দইয়ের জন্য রেডি। এবারে কিন্তু আমি দুধটা নামিয়ে নেব। দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে দইয়ের কিছুটা সাজিয়ে নিয়েছি। এবারে দইটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার একটাই কারণ, দইয়ের যে এক্সেস জলটা সেটা বেরিয়ে যাবে। এলাচগুলো দেখো এখানে আমি চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি, কারণ এলাচগুলো মুখে লাগলে ভালো লাগে না অতটা। তো দেখো, এখানে আমি কিন্তু একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। আর দেখো, দুধটা কিন্তু বোঝার উপায় ঠিক খুব ঠান্ডাও না খুব গরমও না, আঙুল ডুবিয়ে রাখা যাবে এই পর্যায়ে কিন্তু দুধটা তোমরা দইয়ের মধ্যে দেবে। আর দেখো, দইটা কিন্তু আমি ছেঁকে কন্টেনারটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি। নিয়ে এবার দুধটা আমি ঢেলে দেব। এবারে চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে দুধ এবং দই দুটো মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কন্টেনারটা চাপা দিয়ে বাইরে রেখে দেব হোল নাইট। ফ্রিজে কিন্তু রাখা যাবে না এই পর্যায়ে। তো দেখো, আমি অবশ্যই তোমরা এয়ারটাইট কন্টেনার নেবে। আর কাচের পাত্র হলে একটা ভারী কিছু দিয়ে ঢাকা দেবে। এই অবস্থায় আমি কিন্তু সারা রাত রেখে দেব। এবার দেখো, সকালে উঠে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিলাম। তো দেখো, দইটা আমার পুরোপুরি রেডি। দেখো কত সুন্দর কালার এসেছে। আর দেখো, কন্টেনারটা আমি সাইড করছি, তাও কিন্তু দইটা একটুখানিও পড়ছে না। খুব সুন্দর দইটা আমার বসেছে। তো তোমরা যদি চাও এই পদ্ধতিতে দই বানাতে পারো। আজকের মতো টাটা, বাই।